আমার দিকে কেউ ক্যামেরা এরকম করে, হয়তো কেউ ক্যামেরা ঘাটছে, মোবাইল এরকম করে ঘাটছে, আমি সামনে বসে আছে, আমি হাতে, আপনি ক্যামেরা করছেন? না না, ঠিক আছে। আবার কেউ এরকম বলে ছবি না, না না ঠিক আছে, ছবি ঠিক। আমি সেই মানুষ এখন রসালো, নিরস, নিকষ, কাঠ, শুকনো কাঠের মতো মানুষ এখন রসালো হওয়ার চেষ্টা করছে। আমার বাক্যটা আমার বাক্য নয়, ঈশ্বরের দেওয়া শব্দ, সেটা বেরোচ্ছে। আমি পরে আবার নতুন করে শুনবো, প্রভু তোমার বাক্য। আমার মস্তিষ্কে এতটা ক্ষমতা নেই। এখন টেকনোলজিক্যাল দুনিয়াতে ঈশ্বরের কৃপা থেকে এটা এসেছে, যন্ত্রটা রেকর্ড করে রেখে দেবে, পরে তুমি দ্বিতীয়বার যতবার রিপিট করে শুনতে পারবে। ঈশ্বরের অনুদান, এটা হচ্ছে ঈশ্বরের অনুদান। আমরা যেমন বলি সাধুকে প্রণামী দিলাম, অনুদান দিলাম, সাহায্য করলাম, ভগবান সেটা করেন না। ভগবান বলেন কৃপা করলাম। কৃপা কথাটির অর্থ অনেক ব্যাপার। করুণা, যেখানে প্রেম মিশ্রিত থাকে তাকে করুণা বলা হয়, এটাকে অনুদান বলা হয় না। তাই এটা ঈশ্বরের করুণা, ঈশ্বরের কৃপা থেকে এসেছে। ইহা তার মহব্বত, ইহা তার প্রেম, ইহা তার স্নেহ। আমি সেটাকে ইউটিলাইজ করছি মাত্র, কাল্টিভেট করছি মাত্র, নট টু মিসইউজ, অ্যাবিউজ, অর্থাৎ অপব্যবহার নয়। এখানে আসার আগে কিছু মূর্তি দেখে মনে হচ্ছে ছোট ছোট বাচ্চা, আমার বৌমারা, এটা কিছু এত বিদ্যাবুদ্ধি আছে, তার জন্য মাঝে মাঝে একটু ইংলিশ আমার একটু কঠিন করে আসে ভাষাটা। এই এলাকায় এসে আমি একটু সহজ করে বলবার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। তো তোমাদের মুখ দেখে মনে হচ্ছে এখানে বললে হয়তো বুঝতে পারবে, মানে কেউ বুঝছে না এরকম কিছু না, আমি বিশাল কিছু বুঝি এটা না। আসলে ভাষা বুঝতে গেলে ভাষা শিখতে হয় না, হৃদয় লাগে। ভাষাটা যখন প্রথম উৎপত্তি হয়েছিল তখন কোন ব্যাকরণ, কোন ব্যক্তি কি ব্যাকরণ জেনেছিল, কে জানিয়েছিল? অদ্ভুত ব্যাপার না? এটা পারম্পরিক ভাবধারা থেকে এসেছে, হৃদয় থেকে, হৃদয় গ্রথিত হতে হতে এসেছে। গ্রথিত অর্থাৎ মালা গাঁথার মতো করে চলে এসেছে। একটা ফুলের পরে আরেকটা ফুল, আরে একটা অদ্ভুত, একদিন একটা মালা হয়ে গেছে। একটা ফুল দিয়ে একটা মালা হয় না। আমরা কি একটা ফুলের একটা মালা বলি? সাধারণত বলি না তো। দেখেছেন আমরা একে অপরের সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে আছি। তো ও কেন আমার সাথে সম্পৃক্ত নয়? কিন্তু তাকে তুমি কিভাবে ব্যবহার করছো, তুমি কিভাবে প্রণামটা করছো। একটা শৃঙ্খলিত একটি আসনকে তুমি গুটিয়ে দিয়ে এক্সটার্নালি, বাহ্যিকভাবে তুমি তোমার অন্তরালের জ্ঞানটাকে নিয়ে তুমি শ্রদ্ধা করলে, কিন্তু বাহ্যিক যে জ্ঞানটা সেটাকে অ্যাভয়েড করলে, এটা বাহ্যিক বৈরাগ্যের। এই বিশ্বজগতের মাইক জগতের এই সমস্ত টেকনোলজি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি আছে। আমি তুমি জামা কাপড়, তাহলে এই মুহূর্তে এটাকে যদি ডিসকার্ড করতে হয়, তাহলে এই মুহূর্তে কাপড়টাকে ডিসকার্ড করতে হয়, এই মুহূর্তে আমার সমস্ত অলংকারকে ডিসকার্ড করতে হয়, এই মুহূর্তে এই বিল্ডিং বাড়িকে ডিসকার্ড করতে হয়, মানে ত্যাগ করে দিতে হয়। এটা কি পারবে? বলে না এগুলো হয় না, কিন্তু ওটা ওইটা কি, হোয়াট ইজ ইট? উত্তর নেই তার কাছে, কিন্তু সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, উত্তর নেই তার কাছে। যে প্রশ্নের উত্তর জানে না সে প্রশ্ন করবে কি করে? সত্যি কথা, সেই প্রশ্ন মানে বিদ্যুৎ করতে পারে সেই প্রশ্নকর্তা, যার সত্যিকারের ভেতরে প্রশ্ন সম্পর্কে জ্ঞান এসছে, সেই সঠিক প্রশ্ন করতে পারে। সুগন্ধি মোমবাতি জ্বালালে বাচ্চার জন্মদিনে, তুমি জানো না ওই কালারফুল মোমবাতিটা, ওই সুগন্ধি ধূপবাতিটা, বলে আমি ভগবানকে ডাকছি, ভগবানের জন্য এরকম পেছনে, ভগবানের পেছনে ধূপকাঠির আগুন দিচ্ছি। তোমার শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে তোমার মস্তিষ্কে, তোমার রক্ত সঞ্চালনের ভেতরে, তোমার হাত ফুসফুসের ভেতরে কি ওই সুগন্ধ ধূপবাতিটা তোমার ভেতরে কি রাতারাতি কি করে ক্ষতি করে ফেলছে, তুমি ভাবতে পারছো না। আমরা ধর্ম করছি। অর্থাৎ আমরা কোনো বস্তুকেই সত্যিকার অর্থে ত্যাগ করতে পারি না, ত্যাগ করতে পারবো না। ধূপকাঠি লাগবে, ভগবানকে পুজো করতে হবে, তাহলে বিকৃত ধূপকাঠি নয়, বিকৃত দুর্গন্ধ নয়, বিকৃত সুগন্ধ মানে দুর্গন্ধ নয়। আমাদের যেটা করতে হবে, অত্যন্ত ডিসিপ্লিন, শৃঙ্খলতা মেনটেন করে, পরিচ্ছন্নতা, স্বচ্ছতার সঙ্গে তুমি যেটাই করবে সেটা পবিত্র হয়ে যাবে। ভগবানের অনুদান, ভগবান সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছে, কাঁথা, কাপড়া জবড়া, অলঙ্কার আদি সব, অহংকার পর্যন্ত ভগবান তোমাকে দিয়েছে। আচ্ছা, অনেকে বলছে তুমি অহংকার ত্যাগ করো, তো অহংকারটা কোথা থেকে এলো? বলে জীবাত্মা থেকে এলো, বুদ্ধি থেকে এলো, মন থেকে এলো। আচ্ছা বুঝলাম, মন কোথা থেকে এলো? বলে বুদ্ধি থেকে এলো। বুদ্ধি কোথা থেকে এলো? বিবেক থেকে এলো। কনসায়েন্স, বিবেক, কনসায়েন্স, হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে গেলে সেখান থেকে বিবেক উৎপন্ন হয়, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যালি তাই বলে। তো
তোমার মাথায় একটি হাইপোথ্যালামাস আছে, গরুর মাথায় নেই। এই গরু আর গুরু এই জন্য এক হয় না। অথচ ভারতবর্ষে গরুকে গোমাতা বলা হয়েছে। ভারতবর্ষে কি গো ব্রাহ্মণ হিতাই অচ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কে বাত হতো। আবার গরুর সাথে ব্রাহ্মণের তুলনা করে বলেছে ব্রাহ্মণ ও গরু এই মরেছে। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কে বাত। ওই যে ওম নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য গোব্রাহ্মণ্য হিতায় চ। সাংঘাতিক জিনিস এগুলো। এগুলো বৈদান্তিক অনেক কঠিন ফিলোসফি, সহজ করে যতটা বলা যায়। তাহলে দেখো যে গরুর মাথায় এটা নেই, শিয়ালের মাথায়, বিল্লির মাথায়, বিড়ালের মাথায় এটা নেই, মানুষের মাথায় আছে হাইপোথ্যালামাস। ওটাকে বলা হয় বিবেক। গীতার পরিভাষা, বেদান্তের পরিভাষা বলা হয় বিবেক, কনসায়েন্স। ইন ইংলিশ ওয়ার্ড কনসায়েন্স, বিবেক, কনসায়েন্স। যখন জাগবে তখন তোমার মন, বুদ্ধি, বিবেক এইসব জেগে যাবে। আচ্ছা, তাহলে এবার কনসায়েন্স, বিবেকটা কোথা থেকে জাগছে? বলছে জীবাত্মা থেকে জাগছে। জীবাত্মা কোথা থেকে আসছে? বলে জীব খসে গেলে থাকে হচ্ছে আত্মা। আত্মা কোথা থেকে এসছে? পরমাত্মা থেকে। পরমাত্মা কি জিনিস? বলে নিষ্ক্রিয় পরব্রহ্ম, সুপ্রিম লর্ড, মানে সর্বশ্রেষ্ঠ ভগবান। তার উপর আর কিছু নেই। তাকে আমরা ঈশ্বর ভগবান বলেছি, পরমাত্মা বলেছি। আলটিমেটলি আজকের এই অহংকারটা, তোমার ভেতরে যে অহংকারটা কোথা থেকে আসছে, এর উৎপত্তি কোথা থেকে? এ ঠাকুরদার নাম কি? পরমাত্মা। আজকের অহংকার এটা কে দিয়েছে? পরমাত্মা দিয়েছে। এই মানুষের ভেতরে অহংকার কে দান করেছে? তোমার অহংকার তো থাকবে, আমার অহংকার থাকবে, আমার বৃত্তি থাকবে, প্রবৃত্তি থাকবে, আমার কাম থাকবে, আমার বাসনা থাকবে, আমার লোভ থাকবে, আমার মোহ থাকবে, আমার সন্তানের প্রতি মায়া থাকবে, স্নেহ থাকবে। এগুলো তোমার দিয়েছে তো তোমাকে। তুমি শুধু ভেবেছো এটা আমার, এটা তোমার না। এটা তোমাকে দেওয়া হয়েছে। এটা তোমাকে আমাকে দেওয়া হয়েছে। এই তোমাকে আমাকে দেওয়া যে দানকৃত বস্তুটা, তুমি তার সঠিক ব্যবহার করো। তুমি যেমন সন্তানটা পেয়েছো, সন্তানটাকে তুমি ভালোবাসতে শেখো, সুন্দরভাবে যত্ন করো, পরিচ্ছন্ন করো, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবে। ভগবান এইভাবে পাওয়া যায়। আলাদা করে মন্দিরে তুমি ধূপকাঠি জ্বালিয়ে দিলেই হ্যাঁ কৃষ্ণ বাঁশের লাঠি ধরে বাঁশি বাজাবে, এরকম কিছু না। ক্লিয়ার? অর্থাৎ যা তুমি পেয়েছো এটা তোমার না, কার? তুমি তাকে জানো না, কিন্তু আমরা তাকে পরম শক্তি, পরমাত্মা বলেছি। তাই আমার ঈশ্বর আমাকে এটা দিয়েছে। আমি স্বামী মহাকাল মহারাজ, আমার অহংকার আছে। আরে অহংকারটা তার, এটা তুমি শুধু ভাবো। অহংকারটা আমার না প্রভু। তুমি অহংকার করবার পারমিশন, ক্ষমতা না দিলে আমার অহংকার কোথা থেকে আসবে? এইখান থেকে শুরু হবে তোমার সাধনা। এখান থেকে শুরু হবে সাধনা। আগে তুমি ত্যাগ করবে কি করে? ত্যাগ হয় না কি রে ভাই? ত্যাগ করতে গেলে তো বডিটাকে এখনই ত্যাগ করতে। এটা তো স্থূল, এটা তো মাইক, এটা জড়ো। প্রাণটা যখনই বেরিয়ে যাবে তখন আমি মৃত। তখন এটা হয়ে যাবে চতুর্কুটির মাঝখানে, অর্থাৎ চিতার মাঝখানে চলে যাবে। না হলে মুসলিমরা পুঁতে দেবে মাটির নিচে, খ্রিস্টানরা চলে যাবে অঙ্গে। তাহলে এটা ত্যাগ করবো কি করে? বলে না দেখো শরীরটা থাকবে, কিন্তু তোমাকে ভাবতে হবে। ঘুরে ঘুরে এখানে আড়াই পাক মেরে আমার এই জায়গাটা আসবে। কিছু কিছু কুকুর আছে, একটা বাজে কথা না বললেই নয়, বিষ্ঠা খায়, মানে গু খায়, খায় সেই গুই, কিন্তু আবার আড়াই পাক মেরে খায়। খাবে কিন্তু আড়াই পাক মেরেই খাবে। তাহলে আগে থেকে খাটলি কেন রে বেটা তুই? আমরা আড়াই পাক, আমি আড়াই পাক মারার দলে না। আমি ডাইরেক্ট পেয়ে গেছি, কে নোক বাদ, হয়তো ভাবনা চিন্তার ভেতর। ঈশ্বরের জিনিস, ঈশ্বরের জিনিসকে সঠিকভাবে তুমি ব্যবহার করো। তুমি কাপড়টা পরতে শেখো, এই কাপড়টা তার দান। তোমার শরীরের সম্ভ্রমকে ঢেকে রাখার জন্য সে দান দিয়েছে। কোথার মাধ্যম দিয়ে এসেছে? এখানে তাঁত শিল্প জগৎ, এই নদিয়া ডিস্ট্রিক্টে এই যে এরিয়াতে এসেছে। কি বাবু? হ্যাঁ, তাই তো। এটা তো তাঁত শিল্পের প্রধান কেন্দ্রস্থল বলে আমার মনে হচ্ছে। আমি নদিয়া নবদ্বীপে গেছি, সেখানেও ঘুরেছি, কিন্তু এতটা প্রভাব আমি কিন্তু ওই এরিয়াতে দেখিনি। কিন্তু তাঁত শিল্পের যে আজকে এখানে যে পোশাক তৈরি হচ্ছে, কাপড়া তৈরি হচ্ছে, এটা দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে। 1000 টাকা দামের কাপড়া এখানে তৈরি হচ্ছে, 5000 টাকা 10,000 টাকা দামের কাপড়া তৈরি হচ্ছে। ওই টাটা আম্বানির বউ পরে বলছে কি আমি ধন্য হয়ে গেলাম। এই কাপড়াটার উৎপত্তি স্থান কোথায় জানো?
এই কাপড়ার উৎপত্তি স্থান কোথায়? মা, এখানে তো শিক্ষিত মায়েরা আছে, আমার শিক্ষিত মায়েদের একটু দেখিয়ে দাও। আমার সুতো কোথা থেকে তৈরি হয়? সুতো তৈরির প্রথম আদি কারখানা কোথায়? এই পাগলির দল, রেশম পোকা না, গুটি পোকা, কি সব পোকা টোকা আছে না, তাহলে এই তো ইনসেক্টস, পতঙ্গ, পোকা ইত্যাদি কীটাণু জীবাণু। পাগল মা আমার সব ভাবে কোথায় কি হচ্ছে তার কোনো ভাব। তাহলে একটা এই পাগলি আবার ঝাড় করবে। আচ্ছা, কি হচ্ছে যে তোমার জীবনের সম্ভ্রমটাকে রক্ষা করবার জন্য একটা গুটি পোকা, একটা কীটাণু, একটা জীবাণু নিজেকে সমর্পণ করে দিয়ে তোমার সম্ভ্রম রক্ষা করতে ঈশ্বরের কত বড় করুণা, ওই পতঙ্গের কত বড় প্রতিদান। তুমি তার দিকে একবার ফিরে তাকিয়েছো, হে পতঙ্গ তোমায় ভালোবাসি বলেছে একবার প্রকৃতির দিকে তাকিয়ে। মা সন্তানের 5 বর্ষ করে অসুস্থ হয়ে পড়বে, লাস্টে করবেন, লাস্টে করবেন। মা না, পা ধরতে হবে না, এমনি ঠিক আছে, ঠিক আছে, কথা শুনে নমস্কার, নমস্কার। ওর নামটা কি জানো বাচ্চা? হ্যাঁ, অঙ্কিত। নাম্বার 1 অঙ্কিত। হাত উঁচু করো, স্যার উপস্থিত। তাহলে বোঝা গেল আমাদের জীবন কোথায়, আমাদের জীবন কোথায়, ঈশ্বর আমাদের জন্য কি দিয়ে রেখেছে। তুমি কি ত্যাগ করবে? তুমি কাকে ভালোবাসবে? কেমন করে ভালোবাসবে? যারা এখানে তাঁত শিল্পের কাজ করেন, এটা দিয়ে বুঝালে ভালো হবে। কথা বলো না মা। যারা জানেন, আমি একটু আগে দেখে আসছিলাম, একটি বাড়িতে ঢুকলাম, অসংখ্য সুতো একটার পর একটা লাইন বাই লাইন রাখা আছে না? আচ্ছা, কতটা ধ্যান দিতে হচ্ছে বলুন তো। এই কালারের সঙ্গে এই সুতোটা অ্যাটাচড হবে, অসংখ্য সুতো এই যে ধৈর্য ধরে প্রতিনিয়ত বুনন করছে, হ্যাঁ, একটার পর একটা সাজিয়ে, কত সুতীক্ষ্ণ দৃষ্টি, কত শিল্পত্ব নিয়ে সাজাতে করছে, কত সূক্ষ্ম জ্ঞান থেকে একটা শাড়ি তৈরি হচ্ছে। আর আজকে তুমি যে শাড়িটা পরছো তাকে কতটুকু ভালোবেসে পরছো? অহংকারে পরছো না ভালোবেসে পরছো?